কি কইতাম বন্ধুগণ, জিব্বাটা একবারে খসা যাইতেছে গে চিংড়ি মাছ দিয়া, দেশি চিংড়ি মাছ দিয়া, কিন্তু আলু আর পুঁই শাক দিয়া একবারে জোলা করে মানে একটু শুকনা শুকনা করে খাইতে এত মন চাইতেছে। কি কইতাম বন্ধুগণ। তো যাই হোক, যেই চিন্তা হেই ভাবনা, যেই কথা হেই কাজই হয়ে গেল। গেছে চিংড়ি মাছ কিনতে, মাগো মা এটা চিংড়ি মাছ হয়েছে মাজার কি সাইজে আনতে গেছিলাম। চিংড়ি মাছের যে কি পরিমাণ দাম, 1200 টাকা কেজি, এটা কোনো কথা? তো যাই হোক, 1200 টাকা কেজিও কার যাই খাইতে মন চাইছে, খাওয়ান তো লাগবে। 1200 টাকা কেজি এই চিংড়িগুলা, মানে আদা বড়, পুরোপুরি বড়ও না। আর এদিকে গলদা চিংড়ির দাম একেবারেই সস্তা, 700 টাকা কেজি, আর এটার দাম হচ্ছে 1200 টাকা কেজি। দেখছেন আর কি মূল্য, ক্ষুদ্র হইলো কি হইব। যাই হোক, চিংড়ি মাছগুলা কাইটা কেটে সুন্দর করে রয়েছি। আর এই যে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তার মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে, তারপরে এই পেঁয়াজের লগেই কিন্তু চিংড়ি মাছগুলা দিয়েছিলাম, আপনাকে দেখাইছি। আর এগুলা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা যখন হয়েছে, তখন এটার মধ্যে দিয়ে দিছি হলুদ, লবণ, মরিচ স্বাদ মতন দিয়া, তারপরে কিন্তু আবার একটু পানি দিয়ে কষাই লইলাম এই মশলাগুলা। কষানোর পরে ওইদিকে কিন্তু সুন্দর করে কিন্তু ধনিয়া পাতাগুলা, মিশা কথা ধনিয়া পাতা না, পুঁই শাকগুলা আর আলুগুলা কুচাইয়া রাখছি, এগুলা কাইটটা ধুইয়া সুন্দর করে চালনির মধ্যে জাইরে রাখছি। এবার এই জিনিসগুলার সুন্দর করে সিঙ্কান স্টাইলে লাড়াচাড়া করবো। কইরা যখন মোটামুটি তেলটা বাইয়া উঠবো, এরপরে দিয়ে মনে এই যে পুঁই শাকগুলা যে কাইটটা রাখছি, এগুলা দেখছেন নি এক ওরা পুঁই শাক হয়ে গেছে, এক চোখ না। এখন চোখ না, আবার ওরা অনেকে বুঝবেন না। তো যাই হোক, যারা বুঝে গ্রামের মানুষ এরা ঠিকই বুঝবো। তো এইগুলো আবার দিয়া সুন্দর করে ডাইকা দিলাম। আর এখন ডাইকা দিলাম না, এমনি রাখলাম, এগুলো ডাইকা দিলাম। আর শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তাই এমন বেশি করা এটা বইরে গেছে, মনে করতেছেন যে এতগুলো হয়ে গেছে, আসলে এতগুলো না, একবারে অল্প একটু হয়ে যাবে। একবারে কচি পুঁই শাকগুলো, মাত্র যৌবনে পা মারছে এরকম একটা সময়ে এই পুঁই শাকগুলো আনছি। তো পুঁই শাকগুলো কিন্তু একেবারেই ফ্রেশ টাটকা ছিল। এই তো একটু এবার বালা করে লাড়াছাড়া করতে হবে। একটু লাড়াছাড়া উল্টা ফুল্টা দিলে দেখ মনে যে একটু পানিও উঠতে যাবো গান, আর এগুলো একটু তেনাই আইব না, মানে উইন্না আইব না। এরপরে কিন্তু নেওয়াই দিলাম। যাই হোক, এবার একটু লাড়াছাড়ার মধ্যে রাখতে হবে, আর নিচে যাতে না লাগে। তো অনেকটা পানি উঠতে গেছে, পানি তেমন প্রয়োজন নাই। এই পর্যায়ে এসে আমি একটু ডাকনাটা দিয়ে দিতে পারি, কারণ শুরুতেই যদি ডাকনাটা দিয়ে দিই, এনে কিন্তু আবার এই পুঁই শাকের কালারটা নষ্ট হয়ে যেতেছে, এই জন্য দেওয়া যাবে না। আমি একটু মাঝ পথে এসে দিছি। আর পুঁই শাকের কালার, যে কোনো শাকের কালার যদি ঠিক রাখতে চাই, তেলটা একটু বাড়াই দিলে হয়ে যায়, তাহলে সুন্দর একটা কালার হয়। শাক যদি একটু হলদে হলদে হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। আমি কিন্তু এখানে হলুদও দিছি, তারপরেও কিন্তু শাকের কালারটা সুন্দর থাকে। এবার অনেকটা দেখা যাইতেছে শুকায় গেছে মোটামুটি। শুকানোর পরে এই যে আমি কিন্তু এখন গেছি বাথরুমও গোসল করতে। তাই শাক এদিক দিয়ে আস্তে করে চুলার আঁচটা কমাই দিয়ে গেছি, আর শাক ওইতেই থাকতেছে। আর আমি গোসল করে আয়া দিই, মোটামুটি শাক অনেকটা শুকায় গেছে। শুকানোর পরে এই তো দেখতেছি আর একটু লাড়াচাড়া দিয়ে জলটা একেবারেই শুকাই দিলাম। শুকানোর পরে এবার বাড়ির মধ্যে ঢেলে নিলাম। আজকে আমার এই শাক রান্নার ভিডিওটা কেমন লাগলো, অল্প পরিমাণে চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর রান্নার রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আবার ইনশাল্লাহ দিব। আসলে দেশি চিংড়ি মাছ তো, এটা স্বাদই আলাদা, অল্প হইলেও এটার কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।